প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিনিম কিচেনে স্বাগতম। নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি তৈরি করে দেখাবো বারবিকিউ। নতুন বছরের নতুন দিনে আজকে বারবিকিউ বানাবো। বারবিকিউ বানাতে কি কি উপকরণ লাগে আপনারা দেখতে থাকুন। একটা মুরগির এইভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। এখন আমি আদা দিয়ে আর রসুন দিয়ে আর দুটো কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ডার করে নেব। নিয়ে ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে রাখলাম। রেখে আরও উপকরণ দেব, দিয়ে আমি মুরগিটা মাখিয়ে নেব। মুরগির মাংসগুলো মাখিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো টক দই। টক দইটা ফ্রিজে ছিল শক্ত হয়ে, আমি একটু নরম করে নেব ব্লেন্ডারে দিয়ে। ব্লেন্ডারে এভাবে নরম করে নিলে মুরগির গায়ে লাগে ভালো, মাংসের গায়ে ভালো লাগে। হয়ে গেছে। দইটা আমার ব্লেন্ডারে দিয়ে আমি সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো অন্য উপকরণ, চিলি ফ্লেক্স, তারপরে গরম মশলার গুঁড়ো, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এক চামচ দিয়ে দেবো মধু। এক চামচ মধু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফেটে নেব। এক চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। এবার দিয়ে দিলাম বারবিকিউ সস। দিয়ে আমি সুন্দর করে এটা ফেটে নেব। এবার আমি কাবাব মশলা দিয়ে দিলাম 2 চামচ। 2 চামচ কাবাব মশলা দিয়ে আমি ভালো করে এটা ফেটে নিয়ে এখন মুরগিগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম। এখন এর ভিতরে সে মশলাগুলো পেস্ট করলাম, করে ওর ভিতরে সুন্দর করে সব মুরগি মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে ম্যারিনেট করে নিয়ে তারপরে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব, যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢোকে ভালো। বারবিকিউ বানাতে গেলে চুলায় যেতে হবে, শিখির উপরে দিতে হবে। তাই আগে আমি প্রথমে 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে 1 ঘন্টা রেখে দেবো ঢেকে। 1 ঘন্টা পরে আমি চুলায় চলে যাব। সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি চুলায়। 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা ঢেকে রাখিছিলাম। চুলায় শিক দিয়ে আমি এখন মাংসগুলো দিয়ে দেবো। আগে থেকে আগুন সুন্দর করে বানিয়ে রেখেছি, অনেকগুলো খড়ি পুড়াইয়া আগুন করে নিয়ে তারপরে আমি এখন দিয়ে দেবো মুরগিগুলো ওর পুরো সাজায়ে। কয়লা তো নাই, কয়লা থাকলে কয়লার আগুনই বেশি ভালো হয়। আমি কয়লার বদলে ভালো ভালো খড়ি দিয়ে আগুন করে নিছি। আগুন করে নিয়ে তারপরে আমি শিকটা দিছি। এভাবে সব মাংসগুলো আমি ওর উপরে সাজিয়ে দেব। দিলে আস্তে আস্তে জাল হবে না, তাপেই হতে হবে, বেশি জাল দেওয়া যাবে না, তাপেই হবে। এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। অনেক মজাদার খাবার। আমাদের বাসার সবাই খেয়ে বলেছে যে খুব সুন্দর হয়েছে। এবার আস্তে আস্তে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে ভালো করে, যাতে পুড়িয়ে না যায়। এখন আমি একটু ওর গায়ে হালকা করে সরিষার তেল মালিশ করে দিচ্ছি।
সুন্দর করে তেলগুলো আস্তে আস্তে সব মাংসে দিয়ে দিতে হবে, যাতে ফ্লেভারটা ভালো আসে। ওই বিরাস নেই, এই কারণে আমি একটা ন্যাকড়ায় লাঠির মাথায় পেঁচাই নিয়ে তো দিছি। এখন আমি এগুলো সব হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব, নিয়ে সস দেখাতে হবে। এগুলো সব সুন্দর করে একটা প্লেটে উঠে নিয়ে সস দিয়ে পরিবেশন করলে খুবই সুন্দর লাগে, খুবই মজাদার খাবার। আমার এই বারবিকিউ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।